আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। তো আজকে 5 জুলাই 2025 রোজ শনিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। কোল্ড স্টোরেজ পর্যায়ে যে বাজার চলতেছে বর্তমানে, সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন। এই পেজটিতে কিন্তু প্রত্যেক দিন আলুর আপডেট বাজার তুলে ধরা হয় এবং অথেন্টিক যে বাজার কৃষক পর্যায়ে সেটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে 5 জুলাই 2025 রোজ শনিবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে বর্তমানে কোল্ড স্টোরেজগুলোতে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে এবং বিক্রি হচ্ছে, আর সেগুলোর বর্তমান বাজার সাদা ডায়মন্ড আলু 15 টাকা থেকে 15 টাকা 75 পয়সা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে, বা কোথাও কোথাও কিন্তু 16 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে। অর্থাৎ 15 টাকা থেকে শুরু করে 16 টাকা প্রতি কেজিতে কিন্তু ডায়মন্ড সাদা আলু বর্তমানে বেচা কেনা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে। আর লাল স্টিক জাতের আলু রাজশাহী এবং এর আশেপাশে 14 টাকা 50 পয়সা থেকে 15 টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। তো বগুড়া এবং এর আশেপাশে বর্তমান সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে 15 টাকা থেকে 15 টাকা 75 পয়সা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে আলু বেচা কেনা হচ্ছে। এবং লাল স্টিক জাতের আলু 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 75 পয়সা বা 15 টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বগুড়া এবং এর আশেপাশে বেচা কেনা হচ্ছে। আর জয়পুরহাটেও কিন্তু বর্তমানে একই বাজার বিরাজ করতেছে, অর্থাৎ বগুড়ার মতোই কিন্তু 14 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 75 পয়সা বা 16 টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে আলু বেচা কেনা হচ্ছে প্রতি কেজি দরে। আর বর্তমানে যারা আলুর বস্তা বিক্রি করতেছে কৃষকেরা বা কার্ড বিক্রি করতেছে, আপনারা যেটাই বলেন না কেন বা দলিল, তো এটা কিন্তু বর্তমানে লাল স্টিক জাতের আলুতে 450 টাকা সর্বোচ্চ প্রতি বস্তা স্টোর ভাড়া বাদে, এবং সাদা ডায়মন্ড আলু 500 টাকা প্রতি বস্তা, এটাও কিন্তু স্টোর ভাড়া বাদে। অর্থাৎ কৃষকেরা 450 টাকা লাল স্টিক জাতের আলু বিক্রি করে প্রতি বস্তায় পাচ্ছে এবং সাদা ডায়মন্ড আলু বিক্রি করে প্রতি বস্তায় পাচ্ছে মাত্র 500 টাকা। তো স্টোর ভাড়া কিন্তু যে বস্তা কিনতেছে তারই, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি চলতেছে এটাতে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে লস হচ্ছে, বা যারা আলু ক্রয় করে কোল্ড স্টোরেজে রেখেছিল তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে। তো প্রত্যেকটা বস্তায় কিন্তু মোটামুটি 62 থেকে 65 কেজি আলু রাখা ছিল। তো সেই আলুটাই কিন্তু 450 এবং 500 টাকা প্রতি কেজি প্রতি বস্তা দরে কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে। আর বর্তমানে কৃষকদের প্রতি কেজিতে মোটামুটি 12 থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু লস হচ্ছে। অর্থাৎ যা বিক্রি করতেছে তার অর্ধেক, যা বিক্রি করতেছে 14-15 টাকা, সেই পরিমাণে কিন্তু বর্তমানে প্রতি কেজিতে কিন্তু লস করতেছে কৃষকদের। আর যারা ব্যবসায়ী রয়েছে, যারা আলু কিনে কোল্ড স্টোরেজে রেখেছিল, তাদের মোটামুটি 10 থেকে 12 টাকা বা 14 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে লস করতেছে। তো কৃষি বান্ধব একটা দেশ, সেখানে যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় যে যেটা বর্তমানে বেচাকেনা হচ্ছে সেই পরিমাণে যদি লস হয়, তাহলে এটা কিন্তু মেনে নেওয়া বর্তমানে কিন্তু খুব কঠিন। তো আলুর পরিস্থিতিটা কিন্তু এবছর শুরু থেকে এরকম চলে আসতেছে, অর্থাৎ কেউই কিন্তু লাভ করে এবছর আলু বিক্রি করতে পারে নাই। আর যদিও দু একজন পেরেছে সেটা কিন্তু ভিন্ন কথা। মোটামুটি 99% কৃষকই কিন্তু লস করে আলু বিক্রি করতেছে সেই সিজনের শুরু থেকেই। আর কৃষি পণ্যের দামও কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ সার, বীজ, কীটনাশক। অথচ কৃষি উৎপাদিত ফসলের দাম কিন্তু 2025 সালে আমাদের যেটা দেখতেছি সকল পণ্যের দামই কিন্তু একদম কম, অর্থাৎ উৎপাদনের থেকেও কিন্তু কম দামে কৃষকেরা সকল ধরনের পণ্য কিন্তু বিক্রি করতেছে। তো এটা কিন্তু খুবই অযৌক্তিক একটা কথা, কারণ কৃষি বান্ধব একটা দেশ হয়ে এক বছর পুরা যদি এরকম কৃষক লস করে, তাহলে সামনের বা বিগত বছরগুলিতে গিয়ে কৃষকেরা যদি এটা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের দেশেরই ক্ষতি হবে বলে আমি মনে করি। কারণ বিদেশ থেকে যেটা রপ্তানি করতে হবে সেটাই কিন্তু দেশের রেমিটেন্স থেকে কিন্তু চলে যাবে, অর্থাৎ রিজার্ভ থেকে কিন্তু চলে যাবে। তো কৃষি পণ্যর দাম কমানো হোক, পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য কৃষকরা ফিরে পাক, এটাই কিন্তু আমাদের চাওয়া। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে কৃষকেরা যে পণ্যটা উৎপাদন করবে সেটা যেন ন্যূনতম হলেও লাভ করে যেন তারা বিক্রি করে। অর্থাৎ সরকার কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা যদি গ্রহণ করে, তখন কৃষি বান্ধব দেশ আমাদের এটা। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।